আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেশে ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই একটা ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই ইলিশ মাছটা রান্না করে নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়া। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। আমি হাতে মেখে এই ইলিশ মাছটা রান্না করব। 5 মিনিটের মধ্যে এই রান্নাটা করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না এখানে। হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে চটকে চটকে আমি হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে টমেটো পেঁয়াজ ভালো করে মেখে নিচ্ছি। মাখা শেষ পর্যায়ে এখন আমি তেল অ্যাড করে দেব। তেলটা দেওয়ার পর আবারও ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ এভাবে করে রান্না করে দেখতে পারেন কতটা টেস্টি হয়। আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। এভাবে হাতে মেখে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট এভাবে করে রান্না করলে। কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন মাত্র 5 মিনিটের মধ্যেই। সুন্দর করে আমি সাজিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। ঝোলটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি যেহেতু বেশি ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আমি সবগুলো উপকরণ দিয়ে একবারে চুলায় বসিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি 3 থেকে 4 মিনিট জাল করে নেব। দেখতেই পাচ্ছেন উল্টে দিচ্ছি মাছগুলো যেন এক পাশ হয়ে আসার পর আরেক পাশটা হয়ে যায়। সুন্দর করে আলতো করে উল্টে দিতে হবে। আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে। যারা নতুন রাঁধুনি আছেন তারাও ট্রাই করতে পারেন। কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সাথেই থাকবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নিয়েছি। পানিটা প্রায় শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। বেশি নাড়াচাড়াও করা যাবে না। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অনেক লোভনীয় হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।